নীলফামারী জেলা শহরে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমাতে আধুনিক ট্রাক টার্মিনাল এবং বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ইউনিয়নের আয়োজনে শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি স্মারকলিপিও দেওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। বিস্তারিত থাকছে AM আনসারুল হকের প্রতিবেদনে। নীলফামারীতে একটি আধুনিক ট্রাক টার্মিনাল ও শহর নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ইউনিয়নের আয়োজনে চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, আধুনিক ট্রাক টার্মিনাল এবং বাইপাস সড়ক নির্মাণ করা হলে শহরে যানজট কমবে, সাধারণ মানুষ দুর্ঘটনা ঝুঁকি থেকে বাঁচবে এবং শহরের উন্নয়ন ঘটবে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারীর সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খুকো, জেলা মালিক সমিতির কামরুজ্জামান বাবু, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কিশোরগঞ্জ শাখার সভাপতি দেলোয়ার হোসেন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। মানববন্ধনটি পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। জেলা প্রশাসকের দপ্তর থেকে তাদের দাবি মেনে নিয়ে জমি অধিগ্রহণের মাধ্যমে ট্রাক টার্মিনাল নির্মাণের আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আমরা সরকারের রাজস্ব খাতে প্রায় বছরে হাজার হাজার কোটি টাকা আমরা রাজস্ব খাতে দেই, কিন্তু কেন আমরা এই অধিকার থেকে বঞ্চিত হব? সন্তান মাদের দুধ দেয়টা সেই রূপ আমাদের চাইতে হবে। এটা তো আমাদের শুরু, প্রশাসনকে আমরা জানাই না। এরপরে আমি মনে করি রাস্তাঘাট আমরা সব বন্ধ করে দেবো। 4 মিনিটের যদি আমরা দ্রুত জানাবো প্রশাসনকে, আপনারা ব্যবস্থা নেবেন। তা না হলে এই নীলফামারী মানুষ যেমন ঠান্ডা তেমন গরম, এখানে যত প্রশাসন যা থাক আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়বো। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।